তো সবাই দেখো, তোমার সাথে একটা জিনিস আজকে শেয়ার করছি। তো আমি পুজোতে চলে গেছিলাম, তো বিছানাটা তুলিনি। আমি এসে দেখি যে আমার ছেলে বিছানাটা সম্পূর্ণ গুছিয়ে রেখে, দেখো কি সুন্দর করে গুছিয়েছে। ও কিন্তু কোনো ধরনের শেখায়নি, ও নিজে থেকেই দেখে 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 শিখেছে। তো আজকে আমি এসে দেখো অবাক হয়ে গেলাম, বাহ সুন্দর হয়েছে। তো তো এখন আমরা চা টা খেলাম, আমি পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে আমি ছেলেটাকে বলছি আমি পড়তে বসো বাবা, তুমি একা একটু পড়ো, আমি রান্না করে আসি। তো তোমরা সাথে থাকো। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। তো দেখতেই পেলে যে আমার ছেলে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। সত্যি ভাবতেই অবাক লাগে যে কোন দিক দিয়ে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, এখনও ক্লাস 4-এ পড়ে। তো আমি এসে আমার অনেকটা হেল্পও হলো। অন্যদিন ওর বাবা যদি থাকে তাহলে বাবাও কখনো কখনো এই বিছানাটা তুলে দেয়, কারণ কি সকালবেলা তো খুবই তাড়াহুড়ো থাকে, সেই পুজো দিয়ে আবার রান্নাঘরে যেতে হয়। আর ওরা যেহেতু শুয়ে থাকে সেজন্য আগে তুলতে পারি না, নাহলে তো আমি আগে তুলেই যেতে পারি। তো এই জন্য মাঝে মাঝে ওর বাবা তুলে দেয়। এভাবেই দেখো আমি আবার রান্নাঘরে চলে আসলাম, ভাতটা একটু আগে বসিয়ে দিয়েছিলাম, সেজন্য ভাতটাও আমার হয়ে গেছিলো। তারপরে এই পাশে তরকারিও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে বাবার জন্য তাড়াতাড়ি করে কেটে তরকারি বসিয়ে দিই। তো বাবা এমনি সকালবেলায় আমাদের এখানে বাড়িতেই লাগিয়েছে, ডাঁটা লাগিয়েছিল, বরবটি আর ভেন্ডি লাগিয়েছে, সবই অল্প অল্প করে লাগিয়েছে, পাট শাক লাগিয়েছে। তো বাবা সকালবেলা দেখলাম ডাঁটা তুলে রেখেছে, আর ভেন্ডিও এনেছিল, আর হচ্ছে কয়েকটা বরবটি এনেছিল। তাই ভাবলাম যে আমি বরবটি আলু ভেজে দিয়ে একটা তরকারি করে দিই। আর এই দেখো আমি না মিক্সিতে একটু জিরেটা মানে একটু বেশি করে পেস্ট করে রেখে দিই, কারণ কি বলো তো, মানে সকালবেলা যেহেতু তাড়াতাড়ি করে সব রান্না করতে হয়, তো সবজিটা কেটে তারপর আবার মশলা বেটে রান্না করতে অনেকটা টাইম লাগে। তাই আমি কি করি যে 2-3 দিনের জন্য মশলাটা একবারে বেটে পেস্ট করে রেখে দিই, আর পরে সেই একটা কিছুর মধ্যে রেখে এটা ফ্রিজে রেখে দিই। তাহলে আমার সুবিধে হয়, যখন একটা তরকারি করি বা 2-3টে যাই করি, তাহলে আমার মশলাটা রেডি থাকে, তো ওখান থেকে নিয়ে করি। আর শুধু তার সাথে একটু অল্প অল্প করে মানে আদা বা লঙ্কা এগুলো অ্যাড করে আবার একটু পেস্ট করে নিই, তাহলে আমার সুবিধেও হয়, রান্নাটা করতেও তাড়াতাড়ি হয়। কারণ যতই বড় মানে কম আমরা বেশি জন না থাকলে তো সবজিটা কাটতে অতটা সময় লাগে না, কিন্তু যদি ধরো অনেকে মিলে থাকে তাহলে সবজিটা কাটতেও একটু সময় লাগে। তাই মশলা বেটে আবার সবজি কেটে রান্না করা মানে খুবই সময় লেগে যায়, আর একটা তরকারি করতে করতেই মানে অনেকটা টাইম লেগে যায়। সেই জন্য আমি ভাবি যেন মশলাটা করে রাখলে অনেকটা ভালো হয়। এইভাবেই দেখো আস্তে আস্তে আমার রান্নাটা অনেকটাই হয়ে যাচ্ছিলো। আর ছেলেটাকে বলেছি বাবা তুমি ঘরের মধ্যে পড়ে নাও, একটু পড়ো। সকাল টাইমটা আমি একদমই পারি মানে দেখাতে পারি না ওকে, শুধু আমি বলি যে এই সাবজেক্টগুলো পড়িস পড়। আর ওকে শুধুমাত্র আমি একটু রাত্রে একটু পড়াতে পারি। আর এখন যেহেতু 4-এ উঠেছে, একটু হালকাও একাই পড়তে পারে, তাও ওকে দেখিয়ে তো দিতে হয়, বানানগুলো ঠিক করে দিতে হয়। তো এভাবে। আর সকাল সকাল আমরা যখন আমি পুজো দিয়ে এসে আমি চা করে নিয়েছিলাম, আমরা সবাই চাও খেয়ে নিয়েছিলাম। দেখো এখন আমি এই পটলগুলো কেটে নিয়েছি, আর এই পটলগুলো না বেশি বড় ছিল না, মানে একটু সরু সরু মতন ছিল, তাই ভালো আমার 2 টুকরো করবো না। এটাকে হালকা করে ছুলে নিয়ে তারপর দেখো এই যে দুপাশটা এরকম করে কেটে নিয়েছি পটলগুলো। এটাকে ভালো করে ভেজে তারপর আমি এর মধ্যে একটু ভাবছি বাদাম বাটা দিয়ে করবো, আজকে আর পোস্ত দিয়ে করবো না। আর আলুগুলো দিয়েছি বিশেষ করে আমার ছেলের জন্য, পটল বেশি খেতে চায় না, কিন্তু ওই ধরো পোস্ত বা বাদাম বাটা কিছু দিয়ে করলে সেই মানে গ্রেভি মশলাটা দিয়ে ও আলুটা খেয়ে নেয়, সেজন্যই আমি আলুগুলো দিয়েছি। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে সম্পূর্ণ রান্নাটা দিয়ে দেখাচ্ছি। তো সবাই দেখো এই যে আমি একদম সিম্পল আজকে রান্না করেছি, আমি বেশি কিছু অত রান্নাও করিনি আজকে, কারণ আমরা 4জন মাত্র মানুষ আজকে, বাবা মা আমি আর ব্রতই। সেজন্য এখানে দেখো বরবটি আলু ভাজা করেছি, এখানে কাকুল ভাজা করেছি, আর এখানে হচ্ছে পটলটা বললাম যে করবো, সেটা বাদাম বাটা দিয়ে করেছি। এখানে মোবাইলে একটু কালারটা কেমন আসছে, মানে কিন্তু লাল লাল মতনই হয়েছে। তো এটা বাদাম বাটা দিয়ে করেছি। আর এখানে এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে একটু ঝোল করেছি। আর এই ডাঁটাগুলো আমাদের বাড়ির, সেজন্য বাবা দেখি সকালবেলায় তুলেছে, আমি ভাবলাম তাহলে একটা তরকারি করে দিই। তো এইটুকুনি রান্নাবান্না আজকে, কারণ সবাই আমরা একবেলাই খাবো, দুবার মতন আমরা কেউ খাই না সেভাবে। সেজন্য দেখো আমার রান্নাবান্না এখন কমপ্লিট। তো এখন শুধু রান্নাঘরটা একটু ঠিকঠাক করে নেব, পরিষ্কার করে নেব। আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি, আজকে বাইরেটা ভালোই রোদ উঠেছে, আর গরমও পড়েছে আজকে ভালো। তো চলো দেখতে থাকো। বাইরেটা ভালো রোদ উঠেছে আজকে, মানে একটু গরম মেঘলা, রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিলো, কিন্তু তাও ভালোই গরম পড়েছে আজকে, রোদ উঠেছে সকাল থেকে।
রাতে বৃষ্টি হয় কিন্তু দিনের বেলাটাও এখন তাও এতটা গরম পড়ে যে কি বলবো। সব কাজ করে রান্নাবান্না করার পর বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর যখন আবার ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এসে আবার এতগুলো কাপড় ছিল যেগুলো কালকের ধোয়া ছিল ওগুলো আজকে শুকিয়েছে। সেই কাপড়গুলো এনে ভাবলাম যে এখন যদি ভাঁজ না করে রাখি তাহলে আবার সেই সন্ধ্যের পরে ভাঁজ করতে হবে। তাই ভাবলাম যে শুধু শুধু পড়ে থাকবে এই চেয়ারটার মধ্যে বা বিছানার মধ্যে রাখতে হবে, তার থেকে বরং আমি ভাবলাম যে না গুছিয়ে রেখে দিই একবারে, তাহলে আমার এই কাজটা অন্তত আগে থাকবে। আর আমি ওদিকে ঘড়ি দেখছিলাম, কারণ কি আমার যেই ছেলেটাকে পড়ায় সেই ছেলেটারও প্রায় আসার টাইম হয়ে গেছিলো। দেখতে দেখতে যে কী করে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তাই ভাবলাম যে না তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি আর একটুখানি বসি, তারপর আবার ওকে পড়াতে যাব। তো সারাদিনে মানে মোটামুটি ভালোই কাপড় চোপড়। আর দেখতেই পাচ্ছ আমি না বারবার কাপড়গুলো ঝাড়ছি। আর এত লাল পিঁপড়ে হয়েছে যে সব জায়গায় এত লাল পিঁপড়ে, মানে কী বলবো। মানে সব কিছু কাপড় চোপড়ের মধ্যে, ধোয়া কাপড় চোপড়ের মধ্যে কোথা থেকে যে লাল পিঁপড়েগুলো উঠে আসে। সেই জন্য আমি বারবার দেখছিলাম যে না ঝেড়ে ঝেড়ে রাখি, আবার এগুলো বিছানার মধ্যে রাখবো কোনো কোনো জিনিস, তো বিছানায় তো উঠে যাবে। আর লাল পিঁপড়ে তো জানোই কামড়ালে প্রচণ্ড মানে কী বলবো জ্বালার মতনই করতে থাকে একদম। তো দেখো আমার মানে মোটামুটি গুছানো হয়ে গেছে। আর আমার ছেলেটা ওর ঠাম্মার সাথে মনে হয় লুডো খেলছিল পাশের ঘরে। তো ও আমাকে ডাকে যে মা আসো খেলি, মা আসো খেলি, কিন্তু আমার আর তখন আর মানে সেই টাইমটা সেরকম থাকে না। তো আমি বলি তুই খেল, আমি পরে খেলবো বলে বলে কদিন থেকেই বলছে যে মা আসো না খেলি, মা আসো, তুই ঠাম্মার সাথে খেল না, আমি ভুলে যাচ্ছি বারবার। আর ও যেহেতু একা থাকে না, ওর সারাটা দিন যে কী করবে, কখনো বলে যে মা আমি একটু টিভি দেখি বা এই দেখি, তো কখনো একটু মোবাইল দেখতে চাই। সবসময় দিই না, তবে অল্প একটুখানের জন্য আমি আধা ঘন্টার মতো দিই, আবার নিয়ে নিই সঙ্গে সঙ্গে, আর দেখতে দিই না। কারণ একা একা থাকে, এখন স্কুল যেহেতু বন্ধ তাই ওর ভালোও লাগে না সেরকমভাবে। এই স্কুল ছুটির মধ্যে কোথাও যাওয়াও হয়নি, আমরা যাইও নি, তো ওর বেশি ভালোও লাগে না। আর আমার কাছে যে পড়তে আসে ওর সাথে একটু মানে একটু খেলে, ও একটু ভালো পায়। তো তোমরা দেখতেই পেলে আমি এতক্ষণ পর ঘরে সকালবেলার কাজ টাজ কমপ্লিট করে, সকালবেলা কি দুপুর সকাল সব কাজ কমপ্লিট করে এখন ঘরে আসলাম ফ্রেশ হয়ে। তাও এসেই বাইরে যেগুলো জামাকাপড় কালকে ধোয়া ছিল, আজকেরও কয়েকটা একদম সকালে ধোয়া ছিল, ওগুলো শুকিয়েছে, ওগুলো নিয়ে আসলাম আর এসে ভাঁজ করে রেখে দিলাম। আর এছাড়া আমি একটু আগে আরও কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, বিশেষ করে ঠাকুর ঘরের কাপড় ছিল, আর ওগুলো যেহেতু সাদা একটু টাইমও লাগে ধুতে। তারপর আবার এছাড়াও ঘরের কতগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম, যার জন্য অনেকটা বেলা হয়ে গেছে। এখন 3:30 পৌনে 4টার মতো বাজে। তো তাই ভাবছি কোথা দিয়ে যে বেলাটা চলে যায় বোঝা যায় না। এই 4টার সময় আবার ছেলেটা পড়তে আসবে, তোমাদের বলেছিলাম যে কালকে একটা ছেলেকে আমি পড়াই, তো ও পড়তে আসবে। তো তখন না যখন ঘরে আসি বেশিরভাগ দিনই আমার 3:30টার মতো বেজে যায়। আবার কোনো দিন আমি 3টার সময় আসি, আর যদিও বা দেরি হয় তখন আমি কখনো বলি যে তুই একটু বস, সেটাকে বলি যে তুই পড়তে থাক, 15 থেকে 20 মিনিট পরে আমি পড়তে বসাই। ওকে 4টেতে টাইম দেওয়া, তো ওকে বলি তুই পড়তে থাক, আমি একটু পরে আসছি। তো এভাবেই মানে সঙ্গে সঙ্গে গিয়ে বসতে ইচ্ছে করে না। তো এইভাবে দিনটা কেটে যাচ্ছে। আর কি বলবো, আর ভিডিওটা বেশি লং করছি না। আর এছাড়া আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না, হয় না, সময়ের অভাবেও হয় না, এত তাড়াহুড়ো থাকে, সবারই কাজের প্রেশার থাকে, আমারও তেমনি, সব বউদেরই তাই অবস্থা। কিন্তু তাই ভাবছি না আস্তে আস্তে সেই আমার যেহেতু এই চ্যানেলটা আমার মোটামুটি একটা সময় ভালোই মোটামুটি ছিল, তো এখন আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডও বলে তোমার চ্যানেলটা ছিল, তুমি কিছু করছো না বা তুমি কোনো ভিডিও দিচ্ছ না কেন। তখন ভাবছি কি হ্যাঁ আমি মাঝে মাঝে ভাবি যে দেবো, কিন্তু রেগুলার দেওয়া হচ্ছে না, হয় না, অনেকদিন গ্যাপ পড়ে যায়। তখন না ভাবলাম যে না আবার শুরু করি, যেমনই হোক এতদিন হয়তো দিলে অনেকটা দূর আগাতো আমার চ্যানেলটা আরও। তো হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো আর আমার পাশে থেকো। টাটা।